শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত 2 আসামিকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আবারও অনুরোধ করেছে ঢাকা। এছাড়া কয়েক সপ্তাহের মধ্যে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজের প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি। ভারতের নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের পর এসব জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 2024-এর 5ই আগস্টের পর নতুন বাস্তবতায় ভারতের সাথে স্থবির সম্পর্কে কিছুটা গতি পেয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তায়। জ্বালানি তেলের সংকটে ভারত থেকে আসছে ডিজেল, কিন্তু এখনও ভারত স্বাভাবিক করেনি সব ধরনের ভিসা কার্যক্রম। এমন প্রেক্ষাপটে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম ভারত সফর। ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে দিল্লিতে এই সফরে তার বৈঠক হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জ্বালানি বিষয়ক মন্ত্রী হারদীপ পুরীর সাথে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আবারও অনুরোধ করেছে ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে। এছাড়া কয়েক সপ্তাহের মধ্যে শিক্ষা ও ব্যবসায়িক ভিসা আরও সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি। আর ভারত বাংলাদেশকে ডিজেল দেয়ায় ভারতকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।